একদম কম খরচে বাসায় যেভাবে আমি রেস্টুরেন্টের স্বাদে পিৎজা বানিয়ে থাকি, আর এই পিৎজাটা খেতে কিন্তু খুবই মজা হয় আর বানাতেও একদমই সোজা। আর যারা আমার মতো গরিব আছেন তাদের জন্য তো খুবই ভালো, কারণ খরচ যেহেতু কম আছে আর কি। আর খেতে কিন্তু খুবই মজা, বিশেষ করে আমার বাচ্চারা এই পিৎজাটা খুবই পছন্দ করে। পিৎজাটা বানানোর জন্য ফার্স্টেই আমি ডো বানিয়ে নিব। তো এখানে হচ্ছে ময়দা নিয়েছি 3 কাপ পরিমাণে, চাইলে এখানে আটাটাও নেওয়া যায়। এখানে 2 চা চামচ গুঁড়া দুধের সঙ্গে হাফ চা চামচ চিনি, তার সাথে হাফ কাপ পরিমাণে হচ্ছে পানি দিয়ে মিক্সড করে নিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে ইস্ট পাউডার, সাথে তেল দিয়েছিলাম, আরও ছোট একটা ডিম দিয়েছিলাম, চাইলে ডিমটা বাদও দেওয়া যায়। তো নরম মনে হয়েছিল, আরও একটু ময়দা দিয়ে আমি ভালো করে মেখে এটা ঢাকনা লাগিয়ে সাইড করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে চিকেন রান্না করে নিব। বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, তার সাথে ছোট করে কাটা চিকেন দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, আর হচ্ছে হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আরও দিয়েছিলাম গরম মশলার গুঁড়া। আর এখন দিয়ে দিলাম একটু বেশি করে টমেটো কুচি। আর এই চিকেনটা এভাবে রান্না করলে কিন্তু আলাদা করে পিৎজা সসের আর প্রয়োজন পড়ে না, বা পিৎজা সস কিন্তু আলাদা করে আর বানাতে হয় না। তো আমি এভাবে আর কি রান্নাটা করে নেই, দেখা যায় অনেক বেশি ভালো হয়, আলাদা করে আর কোনো প্যারা থাকে না। তো এর মধ্যে হচ্ছে একটু সয়া সস আর একটু টমেটো সস দিয়ে দিলাম। আর এই তো এটা এখন ভালো করে রান্না করে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমি একটু অরিগানো দিয়ে দিলাম। অরিগানোটা দিলে দেখা যায় রেস্টুরেন্টের হচ্ছে ফ্লেভারটা পাওয়া যায়, চাইলে কিন্তু অরিগানোটা বাদও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আর এদিকে হচ্ছে সেই ময়দাটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। তো আর এখানে হচ্ছে আমার পিৎজার টপিকটা বানাতে যা যা লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। এখানে একটু ক্যাপসিকাম আর হচ্ছে টমেটো কুচি করে নিয়েছি। তো ক্যাপসিকাম কিন্তু বাদও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আর হচ্ছে এখানে আমি নিয়েছি মোজারেলা চিজ। আর চিজটা কিন্তু ভালো হলে দেখা যায় পিৎজাটা খেতে বেশি ভালো লাগে। পিৎজা বানাতে গেলে কিন্তু চিজ লাগবেই, চিজ ছাড়া কিন্তু কোনোভাবেই হবে না। যাই হোক, এদিকে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে সেই ময়দার ডোটা কিন্তু ভালো করে একদম সরিয়ে নিয়েছি, কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিলাম যেন একদম ফুলে না ওঠে। আর সেই রান্না করা চিকেনটা কিন্তু সুন্দর করে বিছিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম একটু টমেটো, আর দিয়ে দিলাম ক্যাপসিকাম। আর আমার বাচ্চারা না ক্যাপসিকামটা দিলে খেতে চায় না, তারপরেও দেখতে যেন একটু সুন্দর লাগে তাই দিলাম, যেহেতু শেয়ার করলাম এই জন্য। চাইলে কিন্তু এগুলো বাদও দেওয়া যায়, এটা দেওয়ার সাথে টেস্টের খুব বেশি তফাৎ আসে না, কিন্তু দেখতে সুন্দর লাগে এই আর কি। আর মোজারেলা চিজটা কিন্তু এই যে দিয়ে দিয়েছি। আর আমি আজকে এই পিৎজাটা হচ্ছে কুক করেছিলাম ওভেনে, চাইলে কিন্তু এটা চুলাতেও কুক করে নেওয়া যায়, স্ট্যান্ড বসিয়ে ঠিক যেভাবে কেক আর কি বেক করা হয় ঠিক সেমভাবে। কিন্তু আমি এটা প্রায় 15 মিনিট বেক করে নিয়েছিলাম। আর এই তো নামিয়ে নিয়েছি। আমার ব্রেডটা আর কি একটু বেশি ফুলে গিয়েছে, কারণ এই ব্রেডটা একদম পাতলা থাকলে আমার কাছে ভালো লাগে না, মনে হয় যে একটু ব্রেডটা মোটা থাকলে আমার পিৎজা খেতে বেশি ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমি পিৎজাটা কেটে নিচ্ছিলাম। আর আমার আদনান আদিবা আর কি ওরা দুজন মিলে ঝগড়া করছিল কে কয় পিস খাবে, সেটা নিয়ে আমি আর কি হাসতেছিলাম। আর এই তো এদিকে কিন্তু আমি বসে বসে খাচ্ছিলাম, খেতে খুবই মজা হয়েছিল। চাইলে ঠিক এভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন।